অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকা ১৫ আসনের জনপ্রিয় নেতা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মামুন হাসান রবিবার দুপুরে রাজধানীর কাজীপাড়ায় অবস্থিত নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সফর করেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং এতিম শিশুদের সঙ্গে সময় কাটান। আবার আল্লাহ মনে করেছেন, আমাদেরকে আবার ফেরত দিয়েছেন আপনাদের পাশে। দুপুরে মাদ্রাসায় পৌঁছে তিনি প্রথমে খুদে হাফিজদের সঙ্গে কুশল বিনিময় করে এরপর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। মাদ্রাসা সফর শেষে তিনি সাংবাদিকদের বলেন, শিশুদের জন্য তার মন সর্বদা উন্মুক্ত এবং সমাজের অবহেলিতদের জন্য কাজ করাই তার নীতি। তিনি অঙ্গীকার ব্যক্ত করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কাজে তিনি সম্পৃক্ত থাকবেন। আমাকে নেতা মনে করবেন না, আমি এলাকার সন্তান, এলাকার ছেলে, কারো ভাই, কারো বন্ধু, কারো স্নেহশীষ। দল আমাকে মনোনয়ন দিলেও আমি আপনাদের সাথে আছি, না দিলেও আপনাদের পাশে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি দীর্ঘ 17 বছর মজলুম ছিলেন, নির্যাতিত ছিলেন, তার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমাদের দেশনায়ক তারেক রহমান, যার উপর দিয়ে গত 17 বছর প্রতিহিংসার কারণে তিনি দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে অসুস্থতার কারণে, আপনাদের দোয়ার বরকতে যেন তিনি আবার দেশে এসে বাংলাদেশের খ্যাতমত করতে পারে। এ সময় মাদ্রাসার শিক্ষকরা জানান, শিশুদের সঙ্গে আহার গ্রহণ তাদের মাঝে বিভিন্ন রকম আনন্দের সঞ্চার করেছে। শিশুদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মন্তব্য, এই সফর কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিকতার একটি দৃষ্টান্ত।